শিক্ষার্থী সহ সকল অংশীজনের মতামতের ভিত্তিতে ইউল্যাবের কোড অফ কন্ডাক্ট যৌক্তিক সংস্কার করতে হবে। আমাদের পঞ্চম দাবি, মুক্ত চিন্তা, মত প্রকাশ এবং ব্যক্তি স্বাধীনতাকে হরণ করে এমন সকল আইন কানুন ইউল্যাবের আইন কাঠামো থেকে বিলোপ করতে হবে। আমি আবারও আপনাদেরকে বলছি, ভিসির পদত্যাগের নিশ্চয়তা না আসা পর্যন্ত আমরা এই ক্যাম্পাস ছাড়ছি না, আমরা এই ক্যাম্পাসে অবস্থান করছি। এবং আরেকটি ঘোষণা হলো, আমাদের আরো একটি দাবি হলো, যেটা একটা আগাম দাবি, এই ভিসির পদত্যাগের পরে আমাদের যেসব শিক্ষকেরা আমাদের আন্দোলনে আমাদের সাথে ছিল তাদের সমন্বয়ে সলিমুল্লাহ খানকে প্রধান করে কমিটি গঠনের মাধ্যমে নতুন ভিসি প্রণয়নের ব্যবস্থা করতে হবে। এবং আমরা আজকে বিকাল 4টা থেকে আমাদের প্রাক্তন ভিসি বলবো, আমাদের প্রাক্তন ভিসিকে আমরা অবাঞ্ছিত ঘোষণা করেছি। আপনারা জানেন আমাদের এই দাবি শুধুমাত্র ইউল্যাব কর্তৃপক্ষের কাছে না, আমাদের এই দাবি ইউল্যাব কর্তৃপক্ষ, ইউজিসি এবং সরকারের কাছে। ধন্যবাদ সবাইকে। দর্শক, আমরা এই মুহূর্তে ইউল্যাব ইউনিভার্সিটির সামনে রয়েছি। সেখানে শিক্ষার্থীরা তাদের ভিসির পদত্যাগের দাবিতে অবস্থান করছেন এবং আমরা দেখছি যে বিকেলের পর থেকেই কিন্তু তারা অবস্থান তাদের জোরদার করেছেন এবং বিভিন্ন ধরনের তারা এখানে গ্রাফিতি অঙ্কন করে কিন্তু তাদের যে দাবি সেই দাবির বহিঃপ্রকাশ করছেন। এবং আমরা দেখছি যে ইউল্যাব ইউনিভার্সিটির যে প্রবেশ পথ, সেই প্রবেশ পথেই কিন্তু রয়েছে অসংখ্য শিক্ষার্থী এবং তারা বলছেন কিছুক্ষণ আগেই তারা কিন্তু তাদের 5টি দাবি উপস্থাপন করলেন এবং তারা ভিসির দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের এই অবস্থান কর্মসূচি চলমান রাখবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এখানে অবস্থান করছেন ইউল্যাব ইউনিভার্সিটির সামনে। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত ভিসির পদত্যাগ না করে এই জায়গা থেকে চলে যায় ততক্ষণ পর্যন্ত আমাদের এই দাবি চলমান থাকবে। আমরা দেখছি যে এখানে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গ্রাফিতি অঙ্কন করছেন এবং সরাসরি কিন্তু ইউনিভার্সিটিতে যে প্রবেশের পথ রয়েছে সেখানটা আমরা একটু জানার চেষ্টা করব যে আসলে এই যে ভিসির পদত্যাগ, আমরা জানি যে আপনাদের গ্রাফিতি মুছে ফেলতে বলেছিল এবং সেটিকে কেন্দ্র করেই কিন্তু শিক্ষার্থীরা গর্জে উঠেছে এবং এক দফা দাবিতে নেমেছে। এবার আপনারা এই বিষয়টাকে কিভাবে দেখছেন এবং আজকের এই গ্রাফিতি অঙ্কনটা আপনারা চলমান রেখেছেন, এটা কি আপনাদের দাবির যে বহিঃপ্রকাশ সেটা কিনা? আমাদের মেইনলি যে ইস্যুটা তুলেছিল সেটা হচ্ছে গ্রাফিটি নিয়েই তুলেছিল, যেটা আমরা হচ্ছে আমাদের পার্কিং এ শুধুমাত্র কিছু পরিমাণ গ্রাফিটি করেছিলাম যেখানে কোনো ইররিলেভেন্ট কোনো কথাবার্তা ছিল না বা কোনো মানে বাজে কথাবার্তা, বাজে মন্তব্য যেটাকে ধরে সেটা ছিল না। আমরা শুধু আমাদের এমনি আঁকাঝাঁকা করেছি, মানে আঁকাঝুঁকি বলতে গেলে যখন হচ্ছে পুরো কান্ট্রির স্টুডেন্টরা দেয়াল চিত্রতে ব্যস্ত ছিল বা গ্রাফিটি করতেছিল, আমরা এখানে করেছিলাম। সেই সূত্র ধরে যখন হচ্ছে আমাদের 2টা স্টুডেন্টকে ওরা প্রবেশন ইমেল পাঠিয়েছে যে আপনারা হচ্ছে কেন গ্রাফিটি করছেন, গ্রাফিটি মুছে দিয়ে যাবেন। কেন? আমরা একটা ইউনিভার্সিটিতে পড়ি, আমাদের কি এইটুকু স্বাধীনতা থাকবে না যে আমরা আমাদের ইউনিভার্সিটিতে, অ্যান্ড ওটা এমন একটা জায়গায় ছিল যেটা কোনো প্রপার্টি ড্যামেজ বা কিছু ছিল না, ওটা আবার রিক্রিয়েট করা যায়, আগের মতোই করা যাবে। সো এটা যখন ওরা এভাবে বলছে আমাদের, তার উপর আমাদের এখন যে পুরো সব থেকে বড় একটা ইস্যু চলতেছে যে টিএসসিতে যে শেখ হাসিনার ক্যারিকেচার করা হইল, তারপরে ওটাকে হচ্ছে যখন আবার রিক্রিয়েট করা হইল। সো এই একটা বড় ইস্যুর মধ্যে তারা যখন এইটাকে আবার আমাদের কাছে তুলে ধরছে, এই জন্য আমাদের খারাপটা লাগছে যে একটা ক্যাম্পাস তোমার স্টুডেন্ট অথরিটি যে
স্টুডেন্টের সবটা তাদের হাতে, বাবা মা বিশ্বাস করে পাঠাইছে, অ্যান্ড স্টুডেন্টকে তুমি অবশ্যই সেই জায়গাটা দিবা, তার মত প্রকাশের স্বাধীনতা। এই জন্যই আমাদের কর্মসূচি এটা আজকের। আজকে যদি উনি পদত্যাগ না করে আপনাদের অবস্থান কি রাতে থাকবে কিনা বা আগামীকাল কি হতে পারে? এটা আসলে এখন পর্যন্ত ডিসাইড করা হয় নাই। সবাই মিলে কথাবার্তা বলে, আমরা যেহেতু এখানে আমাদের কোনো প্রতিনিধি নাই, আমরা সবাই সবার প্রতিনিধি এবং আমরা সবাই সবার জায়গা থেকে কথা বলতে চাই, এটাই। সো কথা বলার পরে জানা যাবে যে আসলে আমরা আমাদের কর্মসূচি কিভাবে আগাবো। আমরা যেমনটি শুনছিলাম যে গ্রাফিতি অঙ্কনকে কেন্দ্র করে ভিসি দুজন শিক্ষার্থীকে ইমেল করেছিলেন এবং তার পরবর্তী সময় কিন্তু সমস্ত শিক্ষার্থীরা ফুলে ফুসে উঠেছেন এবং তারা এখানে অবস্থান করছেন। ইতিমধ্যেই তারা কিন্তু ঘোষণা দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের ভিসি পদত্যাগ না করবে, তাদের যে এই যে অবস্থান, সেই অবস্থান কর্মসূচিটা চলমান থাকবে। এবং আমরা দেখছি যে শিক্ষার্থীরা কিন্তু এই মুহূর্তে ইউল্যাব ইউনিভার্সিটির যে প্রবেশ মুখ রয়েছে সেখানটায় কিন্তু তারা বিভিন্ন ধরনের গ্রাফিতি অঙ্কন করছেন। আমরা দেখছি শিক্ষার্থীদের যে অবস্থান কর্মসূচি সে চলমান রয়েছে। মূলত ইউল্যাব ইউনিভার্সিটির সামন আমরা দেখছি যে ইউল্যাব ইউনিভার্সিটির সামনে কিন্তু এই মুহূর্তে শিক্ষার্থীরা তাদের অবস্থান কর্মসূচি চলমান। আচ্ছা, আপনার কাছে যদি একটু জানতে চাই আসলে শুরুর দিকে কিভাবে আসলে এই যে আপনাদের যে এক দফা কর্মসূচি এবং পাশাপাশি আমরা দেখলাম যে 5টি দাবি উপস্থাপন করেছে, মূলত কি নিয়ে এই ঘটনাটির সূত্রপাত ঘটেছে? ঘটনাটার সূত্রপাত হচ্ছে যে 17ই জুলাই, যে লেখা আছে এখানে 17ই জুলাই এখানকার যে আওয়ামী লীগের যে কাউন্সিলর ছিলেন আসিফ, উনি আমাদের গেটের সামনে আন্দোলনরত অবস্থায় আমাদেরকে আক্রমণ করছিলেন। তো আক্রমণ করার পরে আমরা যখন ভেতরে ঢোকার চেষ্টা করি, এরকম একটা সময় আমাদের ইউল্যাবের গেট বন্ধ করে দেয়। আমাদের ভেতরে তো ঢুকতে দেয় না, বরং এখানে গেট বন্ধ করে দেয়। আমরা আরো বেশি মার খাই। আমাদের গেটটা খুলে দিলে পারে তো কিন্তু আমরা ঢুকে পড়ি। এখানে আমাদের তো অনেকে মারাও যাইতে পারতাম। তারপরে যখন আমরা জোরাজোরি করে ভেতরে চলে আসি, তখন আমাদের কাছে একটা নিউজ রিপোর্ট আসে যে সিকিউরিটি এসে আমাদেরকে বলে যে আমরা বড় সাহেব বলছে, আমাদের বড় স্যারের নির্দেশ আছে, আপনারা এখানে থাকতে পারবেন না, আপনাকে এখান থেকে বের হয়ে যাইতে হবে আপনাদেরকে। পরে আমাদেরকে কোনোভাবেই থাকতে দেয় না। এরকম আমাদেরকে পুরো ছাত্রলীগ পুরো এলাকা ঘিরে ফেলছে। আমরা ভেতরে আছি, ওরা জানে। আমাদেরকে এদিক থেকে পাশ দিয়ে পরে আমরা বের হয়ে যাইতে বাধ্য হই। তো এইটা তো একটা ছিল। পরবর্তীতে আমরা এটা জবাবদিহিতা চেয়েছিলাম যে আমরা বড় সাহেবকে দেখতে চাই, বড় সাহেবকে হ্যান ত্যান, কিন্তু তারা সবসময় আমাদেরকে ডাকছে, মিটিং করছি। আমরা মিটিং করার পরে হ্যাঁ হবে মেইল করছে এত, কিন্তু বড় সাহেবকে আমরা কোনোভাবেই দেখতে পাই না। এবং বড় সাহেবকে যখন আমরা দেখতে পাচ্ছি না, তখন আমরা গ্রাফিতিগুলোকে করি যে 17 জুলাইয়ের বিচারটা কোথায়। আমরা তো জবাবদিহিতা চাইতেই পারি। তো এই গ্রাফিতিগুলো নিয়ে পরবর্তীতে আমারই বন্ধু, আমারই ছোট ভাই, আমারই একই সাথে আমরা বসি আড্ডা দিই, তাকে দেখি আমার এখানে ঢুকতে দিচ্ছে না। রিপোর্ট পাঠাইছে গ্রাফিতি করার জন্য, এই গ্রাফিতিগুলো করার জন্য ওইটা 2 দিনের মধ্যে মুছে দিতে হবে। এটাই হচ্ছে মূল ঘটনা। তো পরবর্তীতে তাদের সাথে যখন ভালো করে কথা বলতে, তারা কোনোভাবেই যোগাযোগ করে নাই। তারপরে এটা গড়াইতে আজকে যে আপনারা যেটা দেখতেছেন এখানে চলে আসছি। এই হচ্ছে আপডেট।
দর্শক, আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে আসলে মূল ঘটনার সূত্রপাত কোথায় থেকে ঘটেছে এবং কেন তারা এখন ভিসির পদত্যাগ চাচ্ছেন, এবং আপনাদেরকে কিন্তু জানানোর চেষ্টা করলাম যে আসলে কি ঘটেছিল এই ইউল্যাব ইউনিভার্সিটির যে স্টুডেন্ট রয়েছে তাদের সাথে। আমরা এখন আরেকজনের সাথে একটু কথা বলবো এবং একটু জানার চেষ্টা করবো যে আসলে আজকে আপনারা কখন থেকে অবস্থান কর্মসূচি শুরু করেছেন এবং এর আগে কোনো কর্মসূচি করেছিলেন কিনা? আচ্ছা আচ্ছা, এর আগে আমরা কোনো কর্মসূচি করিনি, মানে আমাদের এই 17 জুলাইয়ের যে বিচারটা চাই আমরা, এটা নিয়ে আমরা আগে কখনো করিনি, কিন্তু আজকের কর্মসূচিটা আমরা হচ্ছে 11টা থেকে শুরু করি করে এই তো। আচ্ছা, আপনাদের প্রধান দাবিটা কি এবং এই যে দুজন শিক্ষার্থীকে যে হেনস্থা করা হয়েছে, হ্যাঁ, এবং তাদের পাশে যে আপনারা দাঁড়িয়েছেন, এটি কেন? আমি হচ্ছে ফোনটা লাগবে, আমি দেখে বলি। আচ্ছা আচ্ছা, তাহলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। তো আমরা দেখছিলাম যে তারা কিন্তু এখন পর্যন্ত কিন্তু অবস্থান করছে। ইতিমধ্যে সন্ধ্যা গড়িয়ে রাত নামতে শুরু করেছে, তবুও কিন্তু শিক্ষার্থীরা অবস্থান করছেন ইউল্যাব ইউনিভার্সিটির যে প্রবেশমুখ রয়েছে সেখানটা, এবং অনেকেই কিন্তু গ্রাফিতি অঙ্কনে এখন পর্যন্ত রয়েছেন এবং তারা প্রতিবাদ জানাচ্ছেন। এই যে ইউল্যাব ইউনিভার্সিটির সামনেই কিন্তু তারা বিভিন্ন ধরনের গ্রাফিতি অঙ্কন করে তাদের এই কর্মসূচি, এবং তারা বলছেন যে কোনোভাবেই তারা মানবেন না একটি দাবি তাদের, যে শুধু ভিসিকে পদত্যাগ করতে হবে। এখন আমরা একটু জানার চেষ্টা করব। হ্যাঁ, ভিসির পদত্যাগ চাই, কারণ হচ্ছে আমাদের এটা মূলত শুরু হয় জুলাই আন্দোলন থেকে, যখন আর কি আচ্ছা জুলাই আন্দোলন থেকে শুরু হয়। তো যখন হচ্ছে আমাদের সব ভাইরা বন্ধুরা মার খাচ্ছিল অন্যান্য বিশ্ববিদ্যালয়ের, তখন আমরা ওইগুলো দেখে আমাদের ইউনিভার্সিটির সামনে আর কি প্রোটেস্ট করার জন্য দাঁড়াই, কিন্তু আমাদের হচ্ছে প্রথম দিন করতে দেওয়া হয় না। আমাদের ফ্যাকাল্টিরাই আমাদেরকে বাইরে থেকে ভিতর থেকে এসে আমাদেরকে বলে তোমরা বন্ধ করো, তারপরে ওই দিনটা ওইভাবে চলে যায়। কিন্তু পরের দিন হচ্ছে আমরা দাঁড়ানোর পরে তখন আমাদের পাশে আমরাই শুধু ছিলাম, মানে আমরা যারা স্টুডেন্ট তারাই ছিলাম, কিন্তু আমাদের ইউনিভার্সিটি থেকে কোনো সাপোর্ট আমরা পাইনি। তো ওই দিনকে কাউন্সিলররা এসে নিজে মানে হাত তুলে স্টুডেন্টদের হাতে, ক্যামেরা থাকলে ক্যামেরা কেড়ে নিচ্ছিল। একটা স্টুডেন্ট আছে যে 1 ঘন্টা মিসিং ছিল, তারপরেও আমাদের ইউনিভার্সিটি কোনো কিছু করেনি, আমাদের গেটটা বন্ধ করে দিয়েছে, মেইন গেট যেটা, এবং এসে বলছে আমাদের বড় স্যারের নির্দেশ গেটটা খুলতে দেওয়া যাবে না, আপনাদের ভিতরে ঢোকানো যাবে না। তারপরে আর কি আমরা তখন থেকেই এইটার বিচার চাচ্ছি যে কেন আমাদের বন্ধুরা মার খেলো আর কেন এটার বিচার হচ্ছে না। বড় স্যারকে আমাদের প্রথম আমরা শুধু একটা উত্তরই চাইছি প্রথম দিক থেকে, তারপরে এটা গড়াতে গড়াতে এত বড় একটা জিনিস হয়ে গেল। আমাদের বন্ধু যে হচ্ছে ওই 17 জুলাইয়ের যেই বাইরে যেই প্রোটেস্টের জন্য আমরা মার খাইছি, ওটা নিয়ে আমাদের ভিতরে গ্রাফিটি করা হয়েছে, যে এটার জবাব আমরা চাই। কেন আমাদের বড় স্যারকে যে বললো যে বন্ধ করে দেওয়ার কথা গেট, ওটা নিয়ে আমাদের সবগুলো গ্রাফিটি করা, মানে আন্দোলন রিলেটেড। এখন হচ্ছে আমার মনে হয় এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির ফ্যাকাল্টির প্ল্যান, মানে ভিসি এরকম মানুষের প্ল্যান, যে যারা আমরাই হচ্ছে গ্রাফিটিটা করছি, আমরা উত্তরটা চাই 17 বিচার, এবং তাদেরকেই ইউল্যাব মানে এটা শাস্তি দিচ্ছে যাতে এটার বিচার না হয়, তাদের উত্তর দেওয়া না লাগে। আমার কাছে এটাই মনে হয়, এই জন্য আমরা এত বড় একটা অবস্থা হয়ে গেছে। আমরা যেমনটি শুনছিলাম, তারা বলছেন যে তাদের যে 2জন সহপাঠী রয়েছে, সেই 2জন সহপাঠীকে 17 জুলাই তাদের উপর যে অবিচার করা হয়েছে, সেই অবিচারের পরবর্তী সময়ে যখন গ্রাফিতি অঙ্কন করা হয়েছিল, তারা 2টি গ্রাফিতি অঙ্কন করেছিলেন, এবং সেই 2টি গ্রাফিতিকে কেন্দ্র করেই কিন্তু আজকের এই পর্যন্ত আমরা দেখছি যে ইউল্যাব ইউনিভার্সিটির যে শিক্ষার্থী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে ভিসি রয়েছে তার পদত্যাগ দাবি করছেন। তো এই ছিল সর্বশেষ ইউল্যাব ইউনিভার্সিটি থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম যে শিক্ষার্থীরা আসলে কেন তাদের যে ভিসি রয়েছে তার পদত্যাগ দাবি করছেন। জাকির হোসেন, ইত্তেফাক, ইউল্যাব, ঢাকা।